আমি আপনাদের ছোলার ডালের পুর ভরা পরোটা দেখাবো। ছোলার ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিয়ে গোটা গোটাভাবে মিক্সিতে পিষে নিয়ে তাকে তারপরে নুন, চিনি, ভাজা মশলা, একটু হিং দিয়ে ভালো করে কড়াতে অল্প সামান্য তেল দিয়ে একটু নাড়াচাড়া, আপনারা চাইলে না নাড়লেও হবে, এমনিও হবে, কিন্তু একটু নেড়ে নিলে স্বাদটা আরও ভালো হয়। এভাবে নেড়ে নিয়ে একটু থালায় ঢেলে নিয়ে অল্প ঠান্ডা হলে ওটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপরে এভাবে নিয়ে এটাকে আলাদাভাবে সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তারপর পরিমাণ মতন যে যেরকম পরোটা করবেন পরিমাণ মতন ময়দা ভালো করে ময়ান দিয়ে ভালো করে মেখে একটু তেল মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেবেন ময়দাটা, তাহলে পরোটাগুলো নরম হবে। এইভাবে গোল গোল করে বাটির মতন লেচিগুলোকে করে তার ভিতরে পুর ভরে নিয়ে এইভাবে মুখ বন্ধ করে গোল করে একটু চেপটে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা না ভেতর থেকে বেরিয়ে যায়। ভাজা মশলাটা আমি গরম মশলা, তারপরে জিরে, ধনে, এই আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম। আমি কীভাবে তৈরি করেছি ভাজা মশলাটা সেটা আমি আপনাদের বলে দিলাম। এইভাবে ভাজা মশলাটা করে নিয়ে ওই ডালের সঙ্গে, ডাল বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, দেখবেন খেতে খুব স্বাদ হবে। এইভাবে করে নিয়ে আমি অনেকগুলো লেচি এইভাবে গোল গোল করে বাটি করে পুর ভরে খানিকটা করে পুর ভরে ভালো করে চেপটে নিয়ে আমি এইভাবে লেচিগুলো কয়েকটা লেচি আগে তৈরি করে নিলাম। এইবারে খুব সামান্য অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি এই পরোটাগুলোকে বেলে নেব। দেখুন হয়ে গেছে, আমার অনেকগুলোই পুর ভরা হয়ে গেছে। এইভাবে চেপটে দেবেন, তারপরে এই যে রেখে দিলাম। আমি দেখুন সামান্য পরিমাণে আমি ময়দার গুঁড়ো নিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে করে গোল গোল করে, খুব বেশি পাতলা করবেন না, হ্যাঁ, খুব বেশি পুর ভরা পরোটা খুব বেশি পাতলা করতে হয় না, খুব বেশি পাতলা করবেন না। আমি এইভাবে দুটো দুটো করে বেলে নিয়ে আমি চাটুতে দুটো দুটো করে পরোটা ভেজেছি। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, হ্যাঁ। আর পরোটা ভাজার সময় এইরকম দেখুন আমি কেমন উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে আপনারা ছোলার ডালের পুর ভরে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কষা আলুর দম দিয়ে এইভাবে পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি এইভাবে পরোটা করে আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে সব পরোটাগুলোকে ভেজে নিলাম। মিষ্টি, কষা আলুর দম আর পরোটা।